গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10টা 10। এখন 10টা 10 বাজে। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজটা সব হয়ে গেছে। মা বাড়ি নেই, মা তো কালকে আমরা মেয়ের বাড়ি গেছিলাম, তোমাদের দেখলে। মা রয়ে গেছে ওখানে, মা আসেনি। তা যাই হোক, সব কাজটা আমার হয়ে গেছে সকালে। এই ঘরটা তো গোছানো হয় না, গোছানো ওটা পরে গোছাই আমি। আর দাদাভাইটা মালও দিয়ে গেছে, ওটাও করতে হবে। রান্নাবান্না আছে। তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করেও চলে এসছে। চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর চা খাবো এখন। চা খাওয়ার পরে অনেক কাজ আছে। তোমাদের দাদাভাই এবার বেরোবে। চলো, চা নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো, চা হয়ে গেছে। আর এই যে কচুরি, ছোলার ডাল, এটাই আমাদের এখন চলছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। তারপরে তো অনেক কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, পরে কথা হচ্ছে। দেখো, অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে কথা হয়েছে। তারপরে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর আমি গাছে জল দিতে চলে গেছিলাম। জল এসে গেছিলো, 11:30টায় জল আসে। তারপরে 12টা 12:30টার মধ্যে না গেলে না, জলটা আবার সরু হয়ে যায়, পাইপে যেতে চায় না। ওর জন্য আগে জলের কাজটা করে আসলাম, জলটা দিয়ে আসলাম। আর বিকেলে আমি জলটা দিই না কেন, আমাদের ওইদিকে ছায়াই পড়ে, ছায়া আছে, রোদ্দুর অতটা পড়ে না। ওই আর বিকেলে খুব মশা ওদিকে, আমি ওর জন্য যাই না জল দিতে। জলের কাজটা আগে করে এসেছি। গাছে জল দিতে অনেকটা সময় লেগে গেল। তারপর 1:45টার সময় ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, ভাত হচ্ছে, ভাত হয়ে এসছে, নামাবো। আর হচ্ছে রান্না করব হচ্ছে ডিমের ঝোল ভাত করব। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনেছে, মাছটা আজকে করব না। কালকে আবার বৈশাখ মাসের মঙ্গলচণ্ডীর উপোস আছে। উপোস মানে কি, নিরামিষ খাওয়া দাওয়া হবে, নিরামিষ রান্না হবে। ওই জন্য মাছটা আমি আর করবো না, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর বের করব না। ডিম ভাত করব। এই যে দুধ বার করে রেখেছি, দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ছানা করব। দেখো, এখনও করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। আর বলেছিলাম মাল দিয়ে গেছে দাদাভাই, সেই মালটা আমি এখনও ধরিয়ে নিই। তো যাই হোক, ভাতটা নামিয়ে নিই, এরপর ডিমটা সিদ্ধ, ভাতের মধ্যে সিদ্ধ দেবো, তা ভুলে গেছি। যাই হোক, ভাত নামিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে ছানাটা করব। চলো বন্ধুরা, ছানাটা করি আর ভাতটা নামাই। আর তোমাদের দাদাভাই কী এনেছে বাজার থেকে সেটাও তোমাদের দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। দেখো, মুদি দোকানের মাল এসে, দেখো কাসুন্দি এসছে, এটা টোস্ট বিস্কুট এসছে, দেখো। আর এসে ম্যাগি, এখানে ঠাকুরের মোমবাতি আছে, মিষ্টি আছে। এই ইয়েটা কী বলে, হাজমোলাটা আগের ছিল। আর এই দেখো, একটু জিরের গুঁড়ো, ইঁদুরে না জিরের প্যাকেটটা কেটে দিয়েছে, এই যে একটুখানি এখানে রেখে দিয়েছি। জিরের গুঁড়োটা ডিমের ঝোলের মধ্যে লেগে যাবে। আর এদিকে দেখো, সবজি আমার রয়েছে ঘরে। এই যে সজনের ডাঁটা এনেছে, মাছ রান্না করার জন্য পাতলা করে মাছের ঝোল হবে বলেছিল। কাঁচকলা সজনে ডাঁটা দেখতে হবে, আজকে তো করবো না মাছ রান্নাটা। ধনে পাতা এনেছে, এই দেখো। আর কিছু আনেনি, সবজি রয়েছে ঘরে। তা এটা মাছের ঝোলের জন্য আনা হয়েছিল। তা মাছটা তো আজকে রান্না করব না, ওর জন্য আজকে থাক, পরশু দিন করবো এটা। মাছটা আমি আর বের করলাম না, মাছটা যেদিন আমি রান্না করব সেদিন তোমাদের দেখিয়ে দেবো। তা চলো ভাতটা নামাবো, চলো ভাত নামিয়ে নিই, পরে আসছি। এই দেখো বন্ধুরা, ভাত নামিয়ে নিয়েছি। বাবা কি গরম, দেখো একদম ধোঁয়া উঠছে। ভাত নামিয়ে নিয়েছি, এই যে ছানাটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো, ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়েছি। এই দেখো, মাল দিয়ে গেছে সবুজ রং। আর এই যে পট্টিগুলো নিচে রেখেছি, এখন কাটবো। বন্ধুরা, ওইদিকে তো আমি ডিম সেদ্ধ বসিয়েছি, হোক আস্তে আস্তে। আমি ওইদিকে মালটা বের করলাম, এই মতো প্যাকেট থেকে বের করলাম, বের করে এখন পট্টিগুলো কেটে নিই। চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা ভেঙেও গেছে, এই দেখো। আর এইদিকে দেখো, একদম পেঁয়াজ টমেটো দিয়ে করব। আর এই গোটা রসুনটা, এই যে এই রসুনগুলো গোটা দিয়ে দেবো। আর আদা টাদা কিছুই দেবো না, পেঁয়াজ আর রসুন মানে টমেটো। আর একটু এই যে গুঁড়ো মশলা দেবো, যে বাবা, এই যে গুঁড়ো মশলা, একটু রেড চিলির পাউডারও দেবো, গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, একটু রেড চিলি পাউডার দিয়েছি এই যে কালারের জন্য, আর রসুনগুলো দিয়ে দিয়েছি। এই দেখো, এবার আমি আলু ডিমটাও দিয়ে দেবো। শর্টকাটে রান্না করছি, বাজার থেকে মাছ এলো তাও রান্না করলাম না, ডিম রান্না করছি। এটা কেন করছি তোমাদেরকে তো বলেছি, ডিমটা রান্না করি। আর আমাদের ডিম সেরকম খাওয়াও হয় না, রান্নার মানে মাছ থেকে যায়, মাছটাই খাওয়া হয়। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বলে আলু ডিম কিছুই আগে ভাজিনি, এই কষার মধ্যে একদম দিয়ে দিয়েছে, কষানো হয়ে যাচ্ছে। এইবারে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, একদম তোমাদের দাদাভাই আমি খাবো, দুজনের মতন রান্না করছি। এদিকে ঝোলটা হোক, এরপরে একটু নিম বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে রান্না। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি, একদম পাতলা ঝোল হয়েছে। এই দেখো হয়ে গেছে রান্না। এই দেখো নিম বেগুনটাও করে নিয়েছি। এবার আমি এগুলো সব পরিষ্কার করব, বেশি বাসন বেরোয়নি, রান্না কমপ্লিট। এবার গ্যাসটা সব পরিষ্কার করবো, বাসন মাজবো, বেশি বাসন টাসন বেরোয়নি। তাই চলো বন্ধুরা, কালকে নিরামিষ সাথে গ্যাস ট্যাস ভালো করে মুছতে হবে। চলো এগুলো পরিষ্কার করে নিই, পরে আসছি। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এ দেখো বাসনগুলো মেজে বাইরে রেখে দিয়েছি উপুর করে। তোমাদের দাদাভাইও চলে এসছে, ও চান করছে, চান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। দিয়ে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেল, তারপর খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার বাসন আছে, ওগুলো মাজবো, মেজে ঘরটার ঝাড় দেবো, তারপরে আবার জল আসবে, চান করব। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সব কাজ টাজ হয়ে গেছে। কাজ টাজ সেরে আমি একটুখানি শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। দেখো এখন আবার এই যে চান করে আসলাম, জল চলে গেছে, আমি গামলা জল ভরে রেখে দিয়েছিলাম, চান করে আসলাম। এখন যাবো, এই দেখো 6টা বাজে, এখন যাবো আর সন্ধে দিতে। সন্ধে টন্ধে দিয়ে এসে আজকে সারাদিনে মেশিনেই বসতে পারিনি। এবার সব তো পটি টটি কেটে টেটে সব রেডি করে রেখেছি, এখন এই সন্ধে টন্ধে দিয়ে এসে চা খেয়ে একটু বসবো মেশিনে। তাই চলো বন্ধুরা, সন্ধে দিয়ে আসি, পরে কথা হচ্ছে। বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে এসে চাও বানিয়ে নিয়েছি। চাটা বানিয়ে দেখো চলে এসেছি খাটের পরে। চলো তোমাদের দেখাই। চা হয়ে গেছে, বিস্কুট নিয়ে নিয়েছি, হরলিক্স বিস্কুট। বাবা অনেক গরম, চায়ের মধ্যে হাত দিয়ে দিচ্ছিলাম। এই দেখো, আর ওখানে আছে, ওরা তোমাদের দাদাভাই খাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটু দেখো, একটু ওয়াচ টাইম করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করো, তা আমি একটু এগিয়ে যেতে চাই। তা চলো তোমরা একটু দেখো, একটু ওয়াচ টাইমটা করে দিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।